তাআলা বললেন মাইয়িতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর গোলামি যদি তোমরা করো আমার গোলামি অটোমেটিক হয়ে যাবে। আমার গোলামি যদি করতে চাও, আমার আনুগত্য যদি করতে চাও, আমাকে রব বলে যদি ডাকতে চাও, আমাকে সৃষ্টিকর্তা হিসেবে তুমি যদি মানতে চাও, রিজিক দাতা হিসেবে আমাকে যদি তোমরা মানতে চাও, আগে আমার নবীর আনুগত্য করো। নবীর আনুগত্যের মাধ্যমে আমি আল্লাহ আমার আনুগত্য হবে। এজন্য রাসূলের প্রেম ডাউনলোড করার জন্য আমরা এসেছি। আল্লাহ তাআলা কি বললেন দেখেন, আল্লাহ তাআলার সৃষ্টিগতভাবে আল্লাহ আযীম, কি আসমান সম্পর্কে এত বিশাল আসমান, এই আসমান সম্পর্কে আল্লাহ আযীম ব্যবহার করেছেন। আল্লাহর ক্ষমতা পাওয়ার সম্পর্কে আল্লাহ আযীম ব্যবহার করেছেন। আযীম মানে মহান, আকবার মানে বড়, আরবিতে আকবার শব্দের অর্থ বড়, আর আযীম মানে সব থেকে বড় যেটাকে বোঝানো হয়। আল্লাহ তার নিজের ব্যাপারে আযীম বলেছেন, আসমানের ব্যাপারে আযীম বলেছেন, ক্ষমতার ব্যাপারে আযীম বলেছেন। আর একটু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া, আল্লাহ পৃথিবীর সৃষ্টি ছাড়া, আল্লাহর পাওয়ার ছাড়া কোথাও আল্লাহ আযীম বলে নাই। আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ আযীম ব্যবহার করে নাই, মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা আযীম ব্যবহার করে নাই। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীর সম্মানের ব্যাপারে, আমার নবীর ইজ্জতের ব্যাপারে, আমার নবীর আখলাকের ব্যাপারে, আমার নবীর রিসালাতের ব্যাপারে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন আমি হচ্ছে সৃষ্টিগতভাবে আযীম, আর আমার নবী চরিত্রগত মানুষের মধ্যে শ্রেষ্ঠের ব্যাপারে আমার নবী হচ্ছে আযীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহ তাআলা বললেন আমি হচ্ছে আযীম, সব ক্ষমতার অধিকারী আমি আল্লাহ, আমার ক্ষমতার কাছে পৃথিবীর কারোর কোনো ক্ষমতা চলে না। কিন্তু পৃথিবীতে এমন একজন নবীকে আমি পাঠিয়েছি যিনিও আমার মতো আযীম। আল্লাহ তাআলা বলেন আমার পরে, আমি আল্লাহ আমার পরে পৃথিবীর জমিনে কাউকে যদি আমি পাওয়ার দিয়ে থাকি, কাউকে যদি আমি মহব্বত করে থাকি, কারোর ইজ্জত যদি আমি আকাশচুম্বী করে থাকি, সেটা আমি দিয়েছি আমার নবীকে। আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার আলোচনা, আপনার জিকির, আপনার দরুদের মর্যাদা আমি পৃথিবীর জমিন পর্যন্ত সীমাবদ্ধ রাখি নাই। মাহমুদপুর, দাঁতপুর, মাদারবাড়িয়া, বাংলাদেশ, ভারত, ইউরোপ কান্ট্রি সহ অস্ট্রেলিয়া, পৃথিবীতে 150 থেকে 200 রাষ্ট্র আছে। আমি শুধু পৃথিবীর মধ্যে আপনার সম্মানকে সীমাবদ্ধ রাখি নাই। আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার দরুদের মর্যাদা, আপনার চরিত্রের মর্যাদা, আপনার রিসালাতের মর্যাদা আমি শুধু পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ রাখি নাই। ওয়ারাফা'না লাকা যিকরাক, আসমান পর্যন্ত যা কিছু রয়েছে সব জায়গায় আমি সবার থেকে আপনার সম্মান, আপনার ইজ্জতকে আমি বুলন্দ করে দিয়েছি। আল্লাহ তাআলা বললেন ইদা যুকিরতু যুকিরতু মাই, পৃথিবীর জমিনে যেখানে আমি আল্লাহ আমার জিকির মানুষ করে প্রত্যেক জায়গায় আমি আমার নবীর জিকির চালু করে দিয়েছি। একটু খেয়াল করে দেখেন, আপনি আযান দিবেন, আযান আল্লাহ তাআলা বললেন আযানের মাধ্যমে তাওহীদের প্রচার করবে, মানুষদেরকে নামাজের দিকে ডাকবা, কিন্তু আযানের মধ্যে আমার স্মরণ, আর ওই আযানের মধ্যে আমার নবীর স্মরণ ঢুকিয়ে দিয়েছি। তুমি আমার নামে আযান দিবা, কিন্তু আযানের মধ্যে আমার নবীর জিকির না থাকলে ওটা আযান হবে না। তুমি নামাজ পড়বা, সিজদা দিবা আমার জন্য, সিজদার মধ্যে আমার নবীর সুন্নাত যদি না থাকে, তুমি না নামাজের মধ্যে নামাজ আদায় করবা, কিন্তু আমার নবীকে যদি তুমি সালাম না দাও, আমার নবীকে যদি তুমি সম্মান না করো, ওই নামাজ নামাজ হবে না। আল্লাহ তাআলা বললেন ইদা যুকিরতু যুকিরতু মাই, যেখানে আমার জিকির সেখানে আমার নবীর জিকির। নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতর কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতর কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নামাজের ভিতর কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতর কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো
আদায় হয় না। আল্লাহ তাআলা বলেন যেখানে আমার জিকির সেখানে আমার নবী, নামাজ পড়বা সেখানে আমার নবী, তুমি কালেমা পড়ে মুসলমান হবা, কিন্তু আমার কালেমার মধ্যে আমি আল্লাহর ওয়াহদানিয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কালেমা আমি মানি না। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ তোমার জবানের মধ্যে না থাকবে ততক্ষণ তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না।